এবার করব আমরা বীজগণিতিক রাশির 3.1 এর গ নম্বর সমস্যাটার সমাধান। গ নম্বরটা সমস্যাটা দেওয়া আছে আমাদের 4y মাইনাস 5x। তো আমরা গ নম্বরটা লিখলাম 4y মাইনাস 5x। এটা যখন আমরা লিখলাম তাহলে এটা যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব তাহলে 4y মাইনাস 5x তার হোল স্কয়ার। এখানে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এখানে a এর জায়গায় কি আছে আমাদের 4y আর b এর জায়গায় কি আছে 5x। তাহলে একইভাবে যেহেতু y এর সাথে 4 গুণ আকারে আছে তাহলে দুইটার গুণফল আকারে থাকলে আমাদের প্রথমটার বর্গ হবে। তাহলে প্রথমটা 4y তার হোল স্কয়ার, এটা হয়ে গেল আমাদের a, সূত্রের মাইনাস সূত্রের 2 ab, এটা হচ্ছে 4y আর bটা হচ্ছে 5x। এবার b এর স্কয়ার, তাহলে এখানে bটা আছে 5x প্লাস 5x তার হোল স্কয়ার। হয়ে গেল আমাদের সূত্রটা লেখা আমাদের দেওয়া অঙ্কের সাথে মিলিয়ে। এবার আমরা ক্যালকুলেশন করব 4 এর স্কয়ার, এই 4 এর স্কয়ার, তাহলে 4 এর বর্গ করলে আমাদের হবে 16 আর y করলে y স্কয়ার মাইনাস আমাদের সংখ্যাগুলোর গুণ আগে 4 দুনো 8 5 8টা 40 xy প্লাস 5 5 25, 5 এর উপর বর্গ আছে, আবার লিখছি 5 এর উপর বর্গ মানে 5 গুণ 5 আর এখানে x স্কয়ার। তো এটা হয়ে গেল আমাদের গ নম্বর সমস্যার সমাধান। এবার আসবো আমরা ঘ নম্বরের সমাধান। তো আমি এখানে একটু ঘটা উঠাই নিচ্ছি। ঘটা দেওয়া আছে আমাদের 5x মাইনাস 5x স্কোয়ার মাইনাস y। তো এবার আমি একটু উপরে উঠাই নিই। এটা যখন আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব তাহলে আমাদের 5x মাইনাস y x স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানেও আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলাটা পড়ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে আমরা এটার মান 5x স্কোয়ারটা তাহলে 5x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a 5x স্কোয়ার ইন্টু বিটা হচ্ছে y প্লাস y। এখানে y একা আছে এই জন্য আমরা y এর উপর স্কোয়ার লিখতে পারি। এবার আমাদের ক্যালকুলেশনটা শেষ নামানোর পালা। 5 এর বর্গ করলে 5 এর উপর স্কোয়ার আছে, তাহলে একইভাবে 25 কিভাবে 5 এর উপর স্কোয়ার থাকা মানে 5 গুণ 5 x, এইখানে 2 আছে, 5 এর x স্কোয়ারের পাওয়ার 2 আছে আর ব্র্যাকেটের উপরে 2 আছে, তাহলে এই 2 আর 2 গুণ হয়ে যাবে 4 মাইনাস 2 আর 5 গুণ করলে হয় 10 x স্কোয়ার y আর প্লাস y স্কোয়ার। এটা এগুলো আমাদের ঘ নম্বর সমস্যার সমাধান। আমাদের এইখানেই অ্যান্সারটা রেখে দিলে হবে। তারপরে আমাদের বাকি আছে ও নম্বরটা আমরা পরবর্তী ভিডিওতে শেষ করব।